পরাজিত হয়। যার জীবনে কৃষ্ণ থাকে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনোদিনই জয় নাই। ওই জন্য জেনে নিন, জীবনে কৃষ্ণকে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন মন দিয়ে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন, আস্তে ধীরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন প্রশ্ন করছে নারদ মুনি কৃষ্ণকে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? সামনে পেছনে কেউ যাওয়া আসা করবেন না। কীর্তনের আসরের সামনে সামনে পেছনে যাওয়া আসা করলে সবার নজর যায়। এই জন্য একবারে স্টপ থাকবেন, যে যেখানে বসবেন। লক্ষ্য করুন, নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ, যে পক্ষে অধম থাকে সেই পক্ষে আমি থাকি, আর যে পক্ষে উত্তম থাকে সেই পক্ষে আমি থাকি না। প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করে এসো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে মালা পরাবে। কিন্তু যদি উত্তম পাবে, মধ্যম পাবে, অধম পাবে না, মালা ঘুরে নিয়ে আসবে, পরাবে না। মায়েরা, নারদ কি করেছে? বিনাটিকে হাতে নিয়ে 3টে ফুলের মালা নিয়ে চলল কোথায়? 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। আর গাইতে গাইতে যাচ্ছে, তিমির বেদারি বেদারি অলোক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তব পদ শিষ্য দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, এ নারদ, এ তোমার হাতে 3টে ফুলের মালা কেন? আমি এসছি তোমাদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবো, যে মধ্যম তার গলে একটা মালা পরাবো, যে অধম তার গলে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমাদের মধ্যে উত্তম হলাম আমি, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। মালা যদি পরাবে আমার গলায় পরাও। নারদ প্রশ্ন করলো, মধ্যমকে কেন? আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে। হঠাৎ করে একটা লোক, মেথর লোকের পায়খানা পরিষ্কার করে ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দেখো অধম হলো ওই লোকটা। তখন নারদ বলছে, ওই লোকটা অধম কেন? দুর্যোধন বলছে, ওই লোকটা অধম কেন জানো? ও মেথর লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরও বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। কিছু বুঝলেন? মানে 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে। ওই জন্য দুর্যোধন তেরে গেল, ধরতে পারলো না। 3টে ফুলের মালা নারদের এসে বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। এবার চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। যখন পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে 3টে ফুলের মালা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে নারদ মুনিকে, অর্জুন, নারদ তুমি এলে কেন?
বলে 3টে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় পরাবো, মধ্যমকে তার গলায় পরাবো, অধমকে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে নারদ, উত্তম যদি হয় পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার গলায় মালাটা পরাও, দেওয়ালও টাঙানো আছে, উনি হলেন উত্তম। মধ্যমকে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, ওগো নারদ তুমিই তো মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে অর্জুন কেঁদে কেঁদে বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণে পাবার জন্যে, অধমের মালা যদি পরাতে হয় আমার গলায় পরিয়ে দাও। ওই জন্যে বাবা, এই জগতে যে অধম হতে পারবে সে ভগবান পেয়ে পাবে। আজকে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি এক বিন্দু অহংকার জন্মে যায়, ভগবান তাকে বলে তোমার কাছ থেকে আই গো, মানে আমি চললাম, তোমার কাছে আর থাকবো না। এই জন্য যতক্ষণ কীর্তনে আসে থাকবেন, প্রেম দিয়ে শ্রবণ করবেন, আপনার কৃপা হবে। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ নরহরি বলছে দাদা, নরহরি বলছে দাদা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আশীর্বাদ পেলাম না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু বলল, শিবাস চলো, দু ভাই আমাদের দেখা করতে এসছে, দুজনকে দেখা দিতে হবে, আশীর্বাদ দেবো। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু শিবাসকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, আর দুজনে মিলে দর্শন করছে মহাপ্রভুকে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে, করে কর তালি নিত হরি হরি, করে কর তালি নিত হরি ধ্বনি। করে করো করে করত করে কর তালি নিত হরি ধ্বনি, করে কর তারি ধ্বনি তো হরি ধ্বনি। মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি, ওই তো আমার গোরা নাচ, ওই তো আমারই গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমারই গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তুই আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমারই গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আমি দেখছি আরেকজন নাচছে, কে? ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে, অন্তরি যার শ্যাম নাচে, বাইরে গোরাই